আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। রবির আরএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমের গাছের এবং বিভিন্ন ফলের যে মুকুল রয়েছে, গাছের যে মুকুল রয়েছে, সেই গাছের মুকুল, বিশেষ করে দেখুন আম গাছে, এই আম গাছের মুকুল বর্তমানে যে আবহাওয়া চলছে সেই আবহাওয়াতে এক ধরনের চ্যাটচ্যাটেনি ভাব অনুভব হচ্ছে, আর এক ধরনের পোকার আবির্ভাব ঘটছে। যেই পোকা কি করবে, এই মুকুলে যে গুটিটা সেট হবে, যে আমের কুড়িটা আসবে এবং বিভিন্ন যে ফল রয়েছে সেই ফলটা যেটা আসবে সেই ফলে কি করবে, সেটাকে তৈরি হওয়ার পূর্বেই নষ্ট করে দেবে। তো এক্ষেত্রে আমাদের কি কি বীজ, কি কি পাউডার প্রয়োগ করতে হবে সেই সম্পর্কে আজকে ভিডিওটি হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং বর্তমানে যে আম গাছ ধোয়ার যে একটা নতুন মেশিন উঠেছে সেই মেশিনটা আপনাদেরকে দেখাবো। প্রেসারটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এই যে কতটা উঁচুতে, মানে নিচ থেকেই আপনার প্রায় 50 ফুট, তারও বেশি হবে। 50 ফুটের মধ্যে যে গাছ থাকে, আপনার আরাম করে এই নিচ থেকে কিন্তু এই গাছে ধোয়াবে। আপনার প্রেসারটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি হারে এবং কতটা সহজ হয়ে গেছে মানুষের ক্ষেত্রে গাছ ধোয়ার যে ব্যাপারটা, সেটা কতটা সহজ পদ্ধতি হয়ে গেছে। এবং তারগুলো এবং যে পাইপগুলো রয়েছে সেগুলো কিন্তু আরো মজবুত, টানাটানি করলেও কিন্তু ছিঁড়বে। তো আপনাদেরকে দেখাবো যে এই যে এত বড় যে বাগানটা, সেই বাগানটা যে এখন ধোয়া হলো, এটা দ্বিতীয় পর্ব চলছিল বাগান ধোয়ার। তো আপনাদেরকে এই বাগান ধোয়ার ক্ষেত্রে যে সমস্ত বীজগুলো স্প্রে করা হলো, কি কারণে হলো, তো ইনি ধুচ্ছেন, মানে ইনি পুরো গাছগুলো, মানে তিনার পুরো সেট আপটা। তো তিনার কাছ থেকে আমরা জানবো যে এই গাছ ধোয়ার ক্ষেত্রে কি কি বীজ প্রয়োগ করা হলো এবং কেন করা হলো। তো দাদা, আপনি তো জানেন তো নাকি, আপনি মানে হাতে যেটা নিয়েছে, মানে এটা কি কাজ করতে হবে? যে বীজটা আছে এই বীজটা হচ্ছে সোলেমান। হ্যাঁ, এই বীজটা দেওয়া হচ্ছে যে গাছে পোকা হয়েছে, এবং অনেকে মধু পোকা বলে, অনেকে হপার পোকা বলে। এই পোকাটাকে নষ্ট করার জন্য এই বীজটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এটা মানে এর আগে তো আপনারা গাছ ধুয়েছিলেন, আজ থেকে কতদিন আগে ধুয়েছিলেন? তাও আজ থেকে মোটামুটি 25 দিন আগে গাছ দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন মানে এটা মানে ধরেন যে বীজটা প্রয়োগ করছেন, গাছে হয়তো পোকা নেই, হ্যাঁ, তা সত্ত্বেও এটা প্রয়োগ করলে কোনো সমস্যা হবে না? সমস্যা নেই। আচ্ছা, মানে বরং উপকার হবে গাছে। আচ্ছা, এটা আপনার 1 লিটার জলে কতটা দেওয়া প্রয়োজন? 1 লিটার জলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে 10 ml। 10 ml করে। আচ্ছা, মানে এটা হলো। আর আপনারা এই যে একটা যে সেটআপ দেখতে পাচ্ছি, এই সেটআপটা তো পুরোই আপনার? হ্যাঁ, সেটআপটা পুরো আমার। আচ্ছা, এটা কি আপনি, মানে এটা তো আমরা দেখেছি যে প্রায় আমি তো বছর খানিক থেকে দেখে আসছি। তো এটা যে সেটআপটা করা হয়েছে, মানে সেটআপটার ব্যাপারটা কেমন? মানে এটা সেটআপটা আমার দিন হিসাবে কন্ট্রাক্ট হয়। দিন হিসাবে 4500 টাকা কন্ট্রাক্ট হয়, বেলা 8টা থেকে বেলা 3টে পর্যন্ত আমার কাজ করা তো হবে। আপনাকে যদি ধরেন যে আপনি ধরেন আপনাকে হয়তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি হয়তো দিয়ে দেবো এখানে। তা আপনাকে যদি কন্ট্যাক্ট করে, তা আপনি আমাদের আমাদের মুর্শিদাবাদ জেলা রয়েছে, এটা তো কম বড় জেলা নয়। না, তা আপনি এখান থেকে কতটা এরিয়ার মধ্যে গাছ, মানে বাগান ধরে আমি দিতে পারবেন? মোটামুটি জিয়াগঞ্জ, ভগবানগোলা এবং লালবাগ এরিয়াতে কাজ করি। আচ্ছা, মানে এই জায়গাগুলো থেকে, বহরমপুর থেকে যদি ডাকে তাও হয়তো যাওয়া যেতে পারে। যাওয়া যাবে। মানে সেখানে ক্ষেত্রে মানে বাগানের গাছ হিসাবে না, দিন হিসাবে করেন? আমাদের দিন হিসাবেই বেশি হয়, এবং অনেক ক্ষেত্রে যদি লিটার হিসাবে হয়, তবে আমরা 1 টাকা লিটার হিসাবে জলটা খরচ করি। মানে যত লিটার জল শেষ হবে 7 টাকা। আর এখানে একটা বিষয় বলে রাখা ভালো, হয়তো অনেকে হয়তো ভাববেন যে বীজ হয়তো সবই আপনি দিচ্ছেন, এটা ক্ষেত্রে সেটা তো মনে হয় হচ্ছে মালিকের। বীজ হচ্ছে মালিকের, শুধুমাত্র আপনারা আসবেন, বীজ সব দিয়ে দিবে। আর মানে জলের যা সমস্ত কিছু, গাছটা ধুয়ে দেওয়া আপনাদের দায়িত্ব। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আছেন, মানে যে বাগানটা আছে আজকে, মানে মোটামুটি কতগুলি গাছ ধোয়ার মানে উদ্দেশ্যে বেরিয়েছে? মোটামুটি 150 থেকে 200 গাছ ধোয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। তো আপাতত মনে হয় তো মনে হয় এখানে প্রায় 100 গাছ মনে হয় ধোয়া হয়ে গেছে। 100 গাছ সকাল থেকে হয়ে গেছে। 100 গাছ হয়ে গেছে। আর আপনার এই যে গাছটা এটা তৈরি করেছেন, একটা গাছ দিতে কত মিনিট সময় লাগে? এত বড় একটা গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এত বড় একটা গাছ যদি পুজো হলে আমাদের 5-7 মিনিট টাইম লাগে। 5 থেকে 7 মিনিট।
আচ্ছা, ছোট গাছ তো নিচ থেকে ধোয়া হয়ে যাবে, যা দেখলাম। এটা প্রেসার, আর টোটাল এখানে আপনি জলের যে ক্যাপাসিটি আপনাদের দেখতে পাচ্ছি, এই যে জলের পাইপ, মানে এমন একটা সিস্টেম মানে সেট আপটা করা হয়েছে, মানে লেবারের শুধু গাছটা ধুতে হবে, এবারে গাছটা ধুতে হবে, মানে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে যে গাছ, সেই গাছ ধোয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাই তো দেখুন আপনারা যে কত সুন্দর একটা সেট আপ, এবং মানুষের যে সময়ের যে কতটা মানে এখানে বেঁচে যাবে সেটা দেখতে পাচ্ছেন সেট আপটা সহ, কত সুন্দর একটা সেট আপ। তো যাই হোক, আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান আমাদের এলাকায়, অর্থাৎ আমাদের এই যে মুর্শিদাবাদ জেলা রয়েছে, আমরা এই মানে এই জিনিসটা জেনারেল সেট আপ রয়েছে, তিনার বাড়ি হচ্ছে নাকুরতলা এবং মুর্শিদাবাদ স্টেশন, সেখান থেকে মাত্র পূর্ব দিকে 1 কিলোমিটার। তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা এখনই দিয়ে দিচ্ছি আমি। তো আপনারা যদি এলাকার মধ্যে হন তাহলে আপনারা যোগাযোগ করে এই দাদাটার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তারপরে আপনারা নাম্বারটা কি বলা যাবে? হ্যাঁ, নাম্বার বলা যাবে। হ্যাঁ, নাম্বারটা বলেন। 95 64 74 48 74। আচ্ছা, আস্তে আস্তে বলেন একটু। 95 64 74 48 74। আচ্ছা, আপনার নামটা একবার যদি বলেন। আমার নামটা হচ্ছে নিরঞ্জন মণ্ডল। আচ্ছা, তাহলে আপনারা জানলেন, এই নাম্বারে যদি প্রয়োজন হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন। আর এমনই কিছু জানার থাকলে অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে এবং আপনারা কমেন্ট করে জানতে পারেন। বলা হয় দেখার জন্য অনেক ধন্যবাদ। মানে এই যে প্রেশার, সেই প্রেশারটা এতটাই যে একটা গাছ ধুতে খুব বেশি হলে 5 মিনিটও সময় লাগবে না। এত বড় গাছ একটা ধুতে 5 মিনিট সময় লাগে, মানে গাছে উঠতে এবং নামতে যতটুকু সময়। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো ধোয়া হচ্ছে, কি প্রেশার, কি হারে, এই যে দেখুন। এবং তার সাথে সাথে আপনারা যে মেশিনটা দেখুন, একসাথে কিন্তু 3 জন, এই যে দেখুন একসাথে 1টা 2টো 3টে, এই যে দেখতে পাচ্ছেন মেশিন। এই যে সাইড থেকে জল নেওয়া হচ্ছে, এই যে ড্রামে জল 500 লিটার, এই ড্রামটা হচ্ছে 500 লিটার, এটাও 500 লিটার, এই দুটো ড্রাম রয়েছে। এই দুটো ড্রামে আপনার টোটাল 1000 লিটার জল, এবং 1000 লিটারে যে এমএল 20 মাপা যে এমএল সবই রয়েছে এখানে। এবং এটা দেখুন টোটোর মধ্যে সেট করা হয়েছে এই মেশিনটি, বাগান ধোয়ার জন্য, বড় বড় বাগান আমের গাছ ধোয়ার জন্য টোটোতেই সেট করা হয়ে গেছে এই মেশিনটি। আমরা দেখেছি যে জল তোলা মেশিন, সেই মেশিনকে তার সিস্টেমটা কাজে লাগিয়ে, যে দেখুন ভালো করে। মানে এত সহজ পদ্ধতি, এবং মানুষের সময় এবং কাজ করার ক্ষমতা এতটাই এখন দৃঢ় হয়ে গেছে যে বড় বড় বাগান ধুতে যেখানে সময় লাগতো পায়ে চিপে যে গাছ দেওয়া হতো, এখন পায়ে চিপার প্রয়োজন নয়, শুধুমাত্র ওই যে সুতোগুলো দেখুন যে অনেক বড় বড়। এই যে এখান থেকে প্রায় 100 ফুট দূরে চলে যাবে গাছগুলো। এই যে গাছে উঠেছে, শুধুমাত্র উঠতে এবং নামতে যেটুকু সময়, উঠতে আর নামতে যে সময়, এই যে গাছ ধুচ্ছিল